আমরা প্রায় 2024 আমরা 37তম বর্ষে পদার্পণ করলাম। আমাদের এবছরে পুজোর থিম রয়েছে, প্যান্ডেল থিম রয়েছে দৃষ্টিকোণ এবং মায়ের থিম রয়েছে অকালবোধন। তবে আমরা ষষ্ঠী থেকে আমাদের একাদশী পর্যন্ত প্রোগ্রাম থাকে। সেক্ষেত্রে এবছর যেহেতু অষ্টমী নবমী একদিনে পড়ার জন্য আমাদের দশমীর দিন দুপুরবেলা প্রায় 10,000 লোকের অন্নপ্রসাদের ব্যবস্থা রয়েছে। আমরা চাইবো ওই দিনটাই সকাল 11টা থেকে আমাদের প্রায় অনুষ্ঠানটা শুরু হয়ে যায়। আমরা চাইবো ময়না সহ পাঁশকুড়া আশেপাশে যতগুলো থানা রয়েছে প্রতিটা থানাবাসী বা পাশাপাশি গ্রামবাসীর কাছে অনুরোধ, আপনারা আসুন, এই দিনটা আমাদের এই ছোট্ট অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত করে তুলুন। আমার নাম অভিজিৎ ধারা, আমি পূজা কমিটির সম্পাদক। আমার নাম অভিজিৎ ধারা, আমি পূজা কমিটির সম্পাদক। এবার আমাদের পুজো বলতে আমাদের প্রথমে আমরা চাইব সার্বজনীন দুর্গোৎসব আগাম সমস্ত গ্রামবাসী বেলা ময়নাবাসীকে জানাবো আগাম প্রীতি ও শুভেচ্ছা। সেই সঙ্গে জানাবো আমাদের বিশেষ করে যারা শরণার্থী আসবে তাদের প্রত্যেকের কাছে আমাদের বিনীতভাবে অনুরোধ যাতে প্রতিটি পুজো মণ্ডপ তারা সুষ্ঠুভাবে শান্তিতে ঘুরে দেখতে পারে, সেই ব্যবস্থা পূজা কমিটি বা ময়না প্রশাসন সেটা দায়িত্ব নিয়েই তারা করবে। আর বিগত বছরের ন্যায় এবছরও আমরা চাইব যেভাবে প্রশাসন আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়ায় আর এবছরও আমাদেরকে বাড়িয়ে দিবে। বিশেষ করে আমাদের পারমিশনের দিক থেকে আমরা কোনো রকম সমস্যার মধ্যে এ পর্যন্তও পড়িনি 37 বছরের মধ্যে। এটা আমাদের রেজিস্ট্রিভুক্ত ক্লাব, শুধু তাই নয় যারা রেজিস্ট্রিভুক্ত নয় তারাও কিন্তু পারমিশনের দিক থেকে কোনো রকম সমস্যা হয় না। সেই সঙ্গে সঙ্গে আমরা কিন্তু আর্থিক সহযোগিতাও পুজো থেকে আমরা সরকারের কাছ থেকে আমরা পেয়ে থাকি, আর এবছরও আমরা পাবো, আমরা আশা রাখছি। তো আমাদের পুজোতে এবারে 15 লাখ টাকার মতন আমাদের বাজেট রয়েছে। সেই সঙ্গে আমরা বললাম যে আমাদের পুরো প্রতিমা থিম টোটাল মাটির, এবং তার নদিয়া থেকে আমরা যারা কারিগর রয়েছে মানে প্রতিমা তৈরি যারা মিস্ত্রি রয়েছে তারা কিন্তু টোটাল নদিয়া থেকেই আসবে এবং এসে এখানে 2 মাস ধরেই কাজ করতেছে। আর কিছু দিনের মধ্যে দেখতে দেখতে তো আর 1 মাসের মতন বাকি আছে। তাই আমাদের বক্তব্য হচ্ছে ময়না প্রশাসনের কাছে যতগুলো ময়নায় পূজা হয় সত্যি এ পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এবারেও চাইবো যে প্রতিটি পূজা কমিটি যেন শান্তিতে তারা সুষ্ঠুভাবে তাদের অনুষ্ঠান বা পূজা পরিচালনা করার সহযোগিতা পায়, এটা আমরা প্রশাসনের কাছে আমাদের আবেদন। সেই সঙ্গে জানাবো আমাদের এখানে যে অনুষ্ঠানগুলি রয়েছে, আমাদের ষষ্ঠী দিন ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা রয়েছে, সপ্তমী দিন আমাদের যাত্রা রয়েছে, অষ্টমী দিন রয়েছে আমাদের অরূপ ড্যান্স রয়েছে, নবমী দিন রয়েছে আমাদের হচ্ছে বিচিত্রা অনুষ্ঠান রয়েছে, দশমী দিন রয়েছে আমাদের ঝঙ্কার, এবং একাদশী দিন আমাদের রয়েছে বাবাই চক্রবর্তী নাইট অর্কেস্ট্রা। আমার নাম নিতাই বাইচার, আমি গ্রাম কমিটির কোষাধ্যক্ষ।